দ্বিমত নাই। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় নিয়োজিত। আপনারা শিক্ষকরা হচ্ছে শিক্ষা দানের সাথে বেশিরভাগ জড়িত, আমরা ব্যবস্থাপনার সাথে জড়িত। তো এই বিষয়গুলো আমি সরকারি উচ্চ পর্যায়ে অ্যাড্রেস করবো এবং আপনাদের যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবো। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আপনাদের শিক্ষক দিবস কেন হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল বিল্ডিং এর যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য হচ্ছে, তাই না? তো এটা কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এটাকে সমন্বয় করার দায়িত্ব নিয়েছে। আমাদের ওসমানী মিলনায়তন আপনাদের জেনে থাকবেন, সেইখানে কেন্দ্রীয় পর্যায়ে এটাকে জাঁকজমকভাবে আয়োজন করা হচ্ছে। আমাদের জেলা পর্যায়ে হয়েছে, জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছে। তো উপজেলা পর্যায়ে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার কয়েকজন আপনাদের শিক্ষক প্রতিনিধিদের সাথে মিলে আলী মাদ্রাসা, আমাদের বাড়ি উচ্চ বিদ্যালয়, নড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার আছে, এখানে প্রাথমিক শিক্ষার অফিসারের প্রতিনিধি আছে। তো ওনাদের সমন্বয়ে আজকে আপনাদের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে সর্বসময়ের ব্যবধানে। এই কারণে আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ পাওয়ার তারা যথেষ্ট দাবিদার। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা নেশন বিল্ডিংয়ে আপনাদের অবদান নিয়ে আলোচনার জন্য এখানে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আলোচনা এবং স্বীকৃতি। তো স্বীকৃতির বিভিন্ন পর্যায়ে রয়েছে, আমাদের সেই পর্যায়গুলো পালিত হবে। একটা বিষয় যে আমরা আপনাদের মধ্যে কিছু চিন্তা ভাবনার জন্য বলবো। আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি যে আপনাদের দাবি দেওয়া এবং প্রাপ্ত অপ্রাপ্তির বিষয়গুলোর সাথে আমরা একমত, তাই না? যৌক্তিক যেগুলো সেগুলো সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশটাকে একটা লিমিটেড রিসোর্সের দেশ, আমরা অনেক ডেন্সলি পপুলেটেড, আমাদের আরও অনেক ধরনের সমস্যা রয়েছে, সেগুলোকেও অ্যাড্রেস করতে হয়। তো আমি যেটা বলবো যে নেশন বিল্ডিংয়ের যে কম্পোনেন্টগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই চেষ্টা করা অবগত আছেন যে পলিটিক্যাল কিছু কম্পোনেন্ট থাকে, তারপর সোশ্যাল কিছু কম্পোনেন্ট থাকে, তারপর টেকনোলজিক্যাল কিছু কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর সাথে সবচেয়ে প্রথম যেটা আসে সেটা একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে শিক্ষা। নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে শিক্ষিত জাতি কিন্তু আমাদের দরকার। শিক্ষিত মানে কি? সুশিক্ষায় শিক্ষিত জাতি, হ্যাঁ, দক্ষ পারদর্শী জাতি। সেই জাতি গঠনের প্রথম যে উপাদানটা আমার মনে হয় সেটা হচ্ছে শিক্ষা, এবং সেটা দেন কারা? আপনারা, তাই না? তো এইখানে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, এইখানে যদি আমাদের কমতি থাকে, তাহলে পরবর্তী যে প্রসেসগুলো সেগুলোতে কিন্তু ঘাটতি থেকে যাবে, তাই না? আমি কি বোঝাতে পারছি আপনাদের? কারণ আপনারা যেভাবে একজনকে শিক্ষিত করবেন, পরবর্তীতে তারা কিন্তু সেভাবেই তারা নেশন বিল্ডিংয়ে অবদান রাখবে, তাই না? তো আপনারা যদি ব্যর্থ হয়ে যান, আমরা কিন্তু পরবর্তী টেকনোলজিক্যাল সেক্টরে ব্যর্থ হয়ে যাব, আমরা কিন্তু পলিটিক্যাল সেক্টরে ব্যর্থ হয়ে যাব। আপনারা যে শিক্ষা দেন সেই শিক্ষা মানুষের কী করে আসে? একজন শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষের কি পার্থক্য থাকে, তাই না? তো সেটা আমাদের একটু দেখতে হবে। শিক্ষা মানুষের কি মানবিক মনোবৃত্তিগুলোকে কী করে? জাগ্রত করে, তাকে মানবিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হতে সাহায্য করে, তাকে রাইট এবং রঙের মধ্যে পার্থক্য করতে সহায়তা করে, তাই না? তাকে তার ক্রিটিক্যাল রিজনিং অ্যাবিলিটি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস যে অ্যাবিলিটি সেইগুলোকে বাড়ায়। এটাই তো শিক্ষা করে থাকে নাকি? শিক্ষার মূল উদ্দেশ্য এটা। সেই ক্ষেত্রে আপনারা যেভাবেই শিক্ষিত করবেন, পরবর্তী জাতি কিন্তু সেইভাবেই গঠিত হবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনাদের অবদান আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আপনাদের পূর্ববর্তী শিক্ষক প্রজন্ম কী করেছে, বর্তমান শিক্ষক প্রজন্ম এই ক্ষেত্রে কী অবদান রাখছে। হ্যাঁ, আমাদের সমাজের বিভিন্ন সমস্যার মধ্যে দেখা যায় যে আমরা করাপশনটা কিন্তু অনেকভাবে জড়িত। আমাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ দেখা যাচ্ছে খুবই কম, এখন মানে আছে, নাই যে এরকম না, কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু ঘাটতি রয়েছে। তো একটা মানুষ কখন মূল্যবোধ শেখে? কাদের কাছ থেকে শেখে? প্রথম পর্যায়ে ফ্যামিলি, তারপরে পর্যায়ে কিন্তু শিক্ষক, ঠিক কিনা? আর যেসব